আজকের গল্প রুমাশ্রী সাহা চৌধুরীর মুক্তি। গল্পটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক। অনেকগুলো মেয়ের খোঁজ এসেছে, তুই যদি একটু দেখতিস বাবু। আমরা তো ভেবেছি সামনের অঘ্রাণে বিয়েটা দিয়ে দেব। মা, আগে তোমরা সিলেক্ট করো, তারপর যেটা ভালো লাগবে বলো। তবে এডুকেটেড হলেই হবে, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই। আর ওই কথাটা মনে আছে তো, ওটা আগেই বলে নিও। কথাগুলো বলেই অঙ্কিত শোয়ার ঘরে চলে যায়। সকাল সকাল না ঘুমোলে কাল ট্রেন ধরা সমস্যা হয়ে যাবে। রান্নাঘরটা গুছিয়ে ব্যালকনিতে দাঁড়ায় লতা, একটু নিঃশ্বাস নেয়। ওর লাগানো গাছগুলো নিশ্চিন্তে বোধহয় ঘুমোচ্ছে। এক ঝলক তাজা হাওয়ার আদর মুখে মেখে সারাদিনের পরিশ্রমে ক্লান্ত মন আর মুখটা হাসতে চায়। ওকেও শুয়ে পড়তে হবে কাল ভোরে, ছেলের সাথে ওকেও ভোরে উঠে সব গুছিয়ে চাকরিতে যেতে হবে। অঙ্কিত বিয়ে করতে রাজি হয়েছে এখন, যদিও প্রথম দিকে খুবই আপত্তি ছিল ইমনের সাথে ব্রেকআপের পর। ওদের সম্পর্কটা নিয়ে আগাগোড়াই লতার দুশ্চিন্তা ছিল। ইমন লতার ছোটবেলার বন্ধু সুধার মেয়ে। ছেলে মেয়ে দুটোর প্রেম আর ব্রেকআপে ওদের বন্ধুত্বটা নষ্টই হয়ে গেল। শুধু মাঝখানে একটু ইগোর লড়াইয়ে ভাঙল সম্পর্ক। ইমন যখন ডাক্তারিতে চান্স পেল, অঙ্কিতের মনে হলো ও বেশি ব্যস্ত হয়ে পড়ছে, পাত্তা তেমন দিচ্ছে না ওকে। হয়তো মাঝখানে সন্দেহটাও ছিল। ডিস্ট্যান্ট রিলেশনশিপ আর টিকলো না। এখন ছেলের একটাই বায়না, পাত্রী চাকরি করলে চলবে না। এতে নাকি সন্তানরা খুব কষ্ট পায়। ছেলের কথাগুলো শুনে চুপ করে যায় লতা। অনেক দিনই নানাভাবে অভিযোগ শুনেছে, প্রথমে শ্বশুর বাড়িতে শ্বশুরের কাছে, আর আত্মীয় স্বজনের কাছে, তারপর ছেলের কাছে। ও চাকরি করাতে ছেলেকে তেমন যত্নে মানুষ করতে পারেনি। মা সকালে উঠে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যাওয়াতে তেমন করে ব্রেকফাস্টের অভ্যেসই নাকি হয়নি ওর। শাশুড়ি না থাকলেও অনেক কথা শুনেছে শ্বশুরের কাছে। ছোটবেলায় ঘুম থেকে উঠেই ছেলে দেখত মা নেই, এ ঘর ও ঘর ঘুরতো মায়ের খোঁজে। যে সময়টা মায়ের আদর পাবার কথা সেই সময়টা কাজের লোকের কাছেই কাটিয়েছে। স্কুলে টিফিনে সেই রান্নার মাসির বানানো রুটি। যদিও লতা চেষ্টা করত কখনো চাউমিন বা ডিম পাউরুটি বানিয়ে দিতে ভোরবেলাতেই উঠে, কিন্তু তাও শুনেছে ওই ঠান্ডা খাবার ভালো লাগে না। ছেলের কথা শুনে মন খারাপ হতো লতার, চুপ করে যেত ও। সত্যিই তখন চাকরিটা ভীষণ প্রয়োজন, কিন্তু ছোট বাচ্চাকে বাড়িতে রেখে যেতে একদিন চোখে জল আসতো লতার ওর কান্না শুনে। তখন মোবাইল ফোনও ছিল না যে খবর নেবে। সংসারকে শ্রম, অর্থ, শরীর, মন সবটুকু দিয়েও একটা সময় অভিযোগ ছাড়া আর কিছুই ফেরত পায়নি। সংসারকে সময় দিতে আলমারিতে পড়ে থেকেছে কত পাট না ভাঙা শাড়ি। নেতা শাড়ি অথবা সিনথেটিক শাড়ি চটপট জড়িয়ে নিয়েছে গায়ে সংসারের কাজের জন্য, কিছুটা সময় বাঁচাবে বলে। ভোরবেলা উঠে সবটুকু সেরে ছুটতে ছুটতে পৌঁছনো কাজের জায়গায়। সময়ের সাথে ছুটতে ছুটতে সেদিনের লতা আজ শাশুড়ি হবার বয়সে, আর ছোট্ট অঙ্কিত ইঞ্জিনিয়ার। এক সময় যে চাকরিটা প্রয়োজন ছিল এখন সেটা এক ফালি খোলা জানালা। আজ মনে হয় চাকরিটা না থাকলে হয়তো এই স্বাবলম্বী জীবনের স্বাদটাই পেত না। সংসারের মানুষদের সুখী করা বোধহয় এ জীবনে শুধু ওর কেন, অনেকেরই সম্ভব হয় না। কারণ সংসার সব সময় বলে গিভ মি মোর। এখনও লতা ছুটছে, তবে এখন কিছুটা মুক্তির শ্বাস ফেলতে পারে। সব কিছু অত গায়ে মাখে না, সয়ে নিয়েছে অনেক কিছু ভালো থাকার দায়ে। মেয়েটাকে দেখতে গিয়ে লতা জেনেছিল এমএসসি দেবে, একটু সিরিয়াস টাইপের, খুব একটা সাজগোজ করে না, এই বয়সী মেয়েদের মতো। অবশ্য একদম শহরের মেয়ে নয়, তাই হয়তো নিজে চাকরি করে। তাই লতার কেমন যেন গলায় আটকে ছিল বলতে, আমাদের শিক্ষিত মেয়ে দরকার কিন্তু চাকরি করা নয়। তবুও বলেছিল, কে জানে, মোটা মাইনের ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে বলতে গিয়ে মেয়ের বাবাই বলে উঠেছিল, না না, অত চাকরি দিয়ে কি হবে, ওর মাও তো সারা জীবন ঘর সামলালো, তাই তো আমার দুই মেয়েই পড়াশোনায় ভালো।
ছোটটা তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর আমি কতটুকু বা দেখেছি। মেয়ের বাবার খুবই উৎসাহ যেন এখনই বিয়েটা হয়ে যাক। লতাই বলল, পরীক্ষাটা হয়ে যাক, তারপরেই হবে বিয়ে। এক্ষেত্রে আর কেউ আপত্তি করে না, এমনকি ছেলের বাবা, মেয়ের বাবা আর ছেলে কেউই নয়। শুধু এক টুকরো হাসি ফুটল অপর্ণার মুখে। বিয়েটা বেশ ঘটা করেই ওর পরীক্ষা শেষের দিন 15-র মধ্যেই হয়ে গেল। এর মাঝে অঙ্কিত বেশ কয়েকবার দেখা করেছে ওর সাথে। ইমনের মতো অপর্ণা বলিয়ে কইয়ে স্মার্ট নয়, ডাক্তার না হলেও শিক্ষিত। কথায় কথায় ডাক্তার বউয়ের প্রায়োরিটি হয়তো নিতেও পারতো না। মাকে তো দেখেছে, বেশ ঝাঁজ থাকে চাকরি করা মেয়েদের। তাই অপর্ণার মতো সাদা পুতুলই ভালো। ঘরে থাকবে, সংসার করবে, ভবিষ্যতে ওর বাচ্চাকে অন্তত সেই দিনগুলো দেখতে হবে না যেটা ও দেখেছে। মা বাবা বাড়িতে নেই, পুলকার আসেনি, এমন যে কত হয়েছে। তবে অপর্ণা একদমই সাজে না, আর একটু ফিটফাট হলে ভালো হতো। তবে অনার্স এমএসসিতে, তাও আবার অঙ্কে, ইমনের চেয়ে কম কি? অপর্ণা, এত শাড়ি পেলে বিয়েতে পড়ো না কেন? একটু সেজে গুজে থাকো, অঙ্কিতের ভালো লাগবে। পড়ি তো মা, আমার সাজতে খুব একটা ভালো লাগে না, এই তো ঘুরিয়ে ফিরিয়ে পড়ছি। সালোয়ার কামিজ পরলেই তো পারো, আমরা তো বারণ করিনি। আচ্ছা, আমি কয়েকটা কিনে দেব। আমি আনবো মা, ওই বাড়িতে আছে অনেক। অপর্ণা সাথে করে এনেছিল কিছু সালোয়ার কামিজ, তবে লতার পছন্দ হয়নি, কেমন যেন পুরনো ডিজাইনের। আর এনেছিল একটা ঢাউস বাক্স। কি আছে ওতে? রাখো রাখো, তুমি টানাটানি করো না, অঙ্কিত তুলে দেবে। অপর্ণা নিজেই হিমশিম খেয়ে বাক্স তুলেছিল। বিরক্ত হয়েছিল লতা ছেলের আচরণ দেখে, পরে বুঝেছিল ছেলের বিরক্তির কারণ। অপর্ণার বাক্স ভর্তি ছিল ওর মোটা মোটা বই আর নোটস। অপর্ণাকে কিছুদিন মায়ের কাছে রেখে অঙ্কিত চলে গিয়েছিল চাকরির জায়গায়, কোয়ার্টারটা ঠিকঠাক করে নিয়ে যাবে। অপর্ণা শান্ত, কিন্তু কাজের নয়, খুবই স্লো। লতা বুঝেছে পড়াশোনা করতে করতে বিয়ে, তাই কাজ তেমন শেখেনি, আর ওর কাজ করতে বোধহয় ভালোও লাগে না। একটু সাহায্য পেলে ওর উপকার হতো, তবুও সময়ে শিখবে এটাই ভাবে লতা। সংসার তো কাউকে রেহাই দেয় না, ঠিক শিখিয়ে নেবে। তবে ছেলের বউয়ের ঘরে বেশ রাত পর্যন্ত আলো জ্বলে, তাই দেখে একটু অসন্তুষ্ট হয়েছে অঙ্কিতের বাবা। বৌমাকে বলো, কলকাতা শহরে ইলেকট্রিক বিলের চার্জটা অনেক বেশি, এত রাত জেগে ফেসবুক ছাড়া আর কী বা করে। দরজা বন্ধ রাখে, কিছু বলাও যায় না। সত্যি তো, ঘড়িটা দেখে লতা, প্রায় 2টো বাজে, এখনও ঘরে আলো জ্বলছে। দরজার কাছে এসে আলতো হাত ছোঁয়ায় দরজায়, কথা বলার আওয়াজ আসে ভেতর থেকে। তবে ওর হাতের ছোঁয়ায় ভেজানো দরজা খুলে যেতেই আশ্চর্য হয়ে যায় লতা। খাটের ওপর উবু হয়ে বসে সারা খাটে বই খাতা ছড়িয়ে আপন খেয়ালে বিড়বিড় করে কথা বলে খসখস করে খাতায় লিখে চলেছে অপর্ণা। লতা নিঃশব্দে পেছনে এসে দাঁড়ায়, এক মনে বসে অঙ্ক করছে মেয়েটা। মেয়েটা কি পাগল নাকি? লতাকে দেখতে পেয়ে চমকে ওঠে অপর্ণা, তাড়াতাড়ি বই গোছাতে থাকে। ওকে ঘুমোতে বলে ঘরে চলে যায় লতা, আর কিছু বলে না। শুধু রাতের অন্ধকারে জানতে পারল বিয়ের জন্য আপোষ করা একটা মেয়ের আসল ভালোবাসা কোনটা। তাই হয়তো ওই ঢাউস ব্যাগটা টানতে টানতে এনেছিল সেদিন। অপর্ণা অঙ্কিতের সাথে চলে গেছে অনেক দিন, ওর বইগুলো এই বাড়িতেই রয়ে গেছে। লতা মাঝে মাঝে ধুলো ঝেড়ে রাখে, বলেছিল নিয়ে যেতে, কেন নেয়নি তাও জানে। নিজের ভালোবাসা ছেড়ে কেমন আছে মেয়েটা কে জানে। কিছুদিন বাদে খবর পায় মা হতে চলেছে অপর্ণা, খুবই খুশির খবর। তবে লতার মনে হলো বড় তাড়াতাড়ি হলো সবই তো 6 মাস হলো বিয়ের। মা হয়েছে অপর্ণা, নাতি এলো ওদের ঘরে, সবাই খুশি। তবে ওরা বোঝে মেয়েটা বাচ্চাটাকে সামলাতে হিমশিম খাচ্ছে, তাই যতটা সম্ভব চেষ্টা করে সাহায্য করতে। মাস 6 এভাবে কেটে যায় বাপের বাড়ি শ্বশুর বাড়ি করে অপর্ণার। বৌমাকে ডাকো, ছেলেটা তো অনেকক্ষণ ধরে নিচে আছে, মনে হয় খিদে পেয়েছে। অপর্ণাকে খুঁজতে দোতলায় উঠে লতা দেখে পরম আদরে বইগুলোতে হাত বুলিয়ে ওগুলো গোছাচ্ছে। আমি ওগুলো যত্নেই রেখেছি, তুমি যাও ছেলেকে নাও এবার। ওর 1 বছর হলে চেষ্টা করো একটা চাকরির, বরং
মুখটা শুকিয়ে যায় অপর্ণার। আপনার ছেলে খুব রাগ করবে মা, তারপর বুবাই এখন খুব ছোট, ওকে কে দেখবে? হাসি লতা, ঠিক মানুষ হয়ে যাবে। তোমার যদি ইচ্ছা থাকে তাহলেই হবে। আমার এত সাহস নেই মা, অশান্তিকে ভয় পাই যে। ভেবে দেখো, আর আমরা তো আছি। বৌমাকে বললেও ছেলেকে বলতে সাহস পায় না লতা, হয়তো অশান্তির ভয় ও নিজেও পায়। তবুও অপরাধ বোধ হয় খুব একটা মেয়ের কাছ থেকে ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য। লতা এ যুগের শাশুড়ি, কেন যেন নিজের জীবনের প্রতিফলন বৌমার জীবনে হোক চায় না। শুধু আশ্চর্য হয় ছেলের মানসিকতা দেখে। কি কম রেখেছিল ছেলেকে মানুষ করতে, যে চাকরি করা মেয়ে দেখতে পারে না। বুবাই দেখতে দেখতে প্রায় 1.5 বছরে কুটুর কুটুর করে কথা বলে বাড়ি জমিয়ে রাখে। নাতি টানে লতা আর ওর বর প্রায়ই যায় ছেলের কাছে। সেবার যেতেই অপর্ণা হাসি হাসি মুখে বলল, মা, এবার কলকাতা গেলে কয়েকটা বই এনে একটু পড়াশোনা করব। ওকে অনেক করে রাজি করিয়েছি। শুনে অবাক হয়ে যায় লতা। অঙ্কিত মত দিয়েছে? তবে সেই মতে যে কতটা মিথ্যে ছিল তা 2 মাস বাদেই জানতে পারে, যখন ছেলেই ফোনে বলে, মা, এবার পুজোতে আর বাড়ি যাওয়া হবে না, তোমরা বরং মাসখানেক এখানে থেকে যাও। কেন রে, কি হলো আবার? জানতে পারে আবার মা হতে চলেছে অপর্ণা। লতা বিশেষ কিছু বলে না, শুধু বলে, অপর্ণা খুশি তো? ও সামলাতে পারবে তো? বুবাইয়ের একটা সঙ্গী দরকার, ডাক্তার বলল গ্যাপটা ঠিকই হবে, সমস্যা নেই। বৌমাকে ফোন করে লতা, জানতে পারে কদিন বিছানা থেকে মাথা তুলতেই পারছে না। আর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না লতার, যদিও খুব ইচ্ছে করছিল জানতে নিজের ইচ্ছাটাকে মেরে ফেলে বরের দেওয়া সোনার শিকল পরে কেমন আছে অপর্ণা। অপর্ণার বইগুলো বন্ধ রইল কাচের দেওয়াল আলমারিতে। অঙ্ক পাগলি অপর্ণা এখন ছেলে মেয়ে দুটোকে সামলাতে হিমশিম খায়। একটুও সময় পায় না ওর ভালোবাসাকে যত্ন করার। ওর বাবা মা এসে মেয়ের সুখ দেখে খুশি হন। সত্যি বেয়ান, মেয়েটা আমার সব পেয়ে সম্পূর্ণ সুখী। এমন বর শ্বশুরবাড়ি আর ছেলের কোলে মেয়ে কজনের হয়? জামাই তো খুব খুশি। ইমনকে মাঝে মাঝে ফেসবুকে দেখে অঙ্কিত। হাজার হোক প্রথম ভালোবাসা তো, তাই সহজে বোধহয় ভোলা যায় না। গলায় স্টেথও ঝুলিয়ে কায়দা মারে, এমডি করছে নাকি। আরে মাথার চুল পেকে যাবে বড় ডাক্তার হতে, তারপর কি হবে? সেই তো পাবলিকের প্যাদানি খাবে। যত সব ফালতু ইগো। কোথায় ঘর সংসার করবে তা না, কেরিয়ার গড়ছে। ছেলেকে আর মেয়েকে ঘাড়ে পিঠে নিয়ে অপর্ণাকে জড়িয়ে ধরে অঙ্কিত। এখন সাকসেসফুল হাবি, ফাদার, বাবার সুযোগ্য ছেলে, সবটাই। মাঝে কেটে গেছে 3টে বছর। বুবাই স্কুলে যাচ্ছে, রীতিও যাবে স্কুলে। সেবার ওদের কোয়ার্টারে গিয়ে অপর্ণাকে দেখে লতা বলে ওঠে, তুমি কি একটুও পরিপাটি থাকতে শিখলে না এখনো? বুবাইয়ের বন্ধুর মায়েদের দেখেও তো শিখতে পারো। আমি কতগুলো ড্রেস আর শাড়ি কিনে দিলাম, সেগুলো কই? সব আছে মা আলমারিতে, আমার সময় হয় না পড়ার। দুটো যা দুষ্টু হয়েছে। মা, ওর ইচ্ছেই নেই একটু সেজেগুজে থাকার, তুমি বলে কি হবে? আমারই বলতে বলতে বিরক্ত লাগে। সংসার মেয়েদের কাছে সব চায় জানো তো, তাই সাহায্য কিন্তু মনকে ভালো রাখার জন্য জরুরি। কাকে বলছো এসব কথা মা? তার থেকে দুটো অঙ্ক করতে দাও, করে দেবে। এই দেখো। একতারা কাগজ সামনে আনে অঙ্কিত। পুরনো পেপার খুঁজতে গিয়ে দেখি এখানে অঙ্ক করেছে। কখন করে কে জানে? কিছু না বলেও লতা জানে ভালোবাসার কাজের জন্য ও নিজেও তো লুকিয়ে সময় বের করে। আজকাল পছন্দের কাজ না করতে পারলে রাগও হয়। লতা সেবার মনটা আনমনা নিয়ে ফিরে আসে। অপর্ণা নাকি আজকাল খিটখিটে হয়ে গেছে শুনল। অঙ্কিত সময় পেলেই ইন্টারনেট খুলে বসে। মাঝে কেটে গেছে আরও 1টা বছর। হঠাৎই একদিন অঙ্কিতের অসন্তোষ ভরা রাগী গলাটা শুনে মনটা খারাপ হয়ে গেল লতার। আচ্ছা মা, তোমার বৌমার মাথায় চাকরির ভূত কোথা থেকে এলো শুনি? এত জেদ তো কখনো দেখিনি ওর। ছেলে মেয়ের থেকে চাকরি বড় হলো, এবার কি বাচ্চা দুটো ক্রেশে থাকবে? তুমি ওকে বারণ করবে। আমি ওকে বারণ করব না বাবু, আর তুইও বাধা দিস না। মেনে আর মানিয়ে নিতে শেখ। মানিয়ে নিয়েছে মেয়েটা অনেক, এবার ওর পাশে থাক। ততক্ষণে ও পাশে ফোনটা কেটে দিয়েছে ছেলে।
সংসারটাকে টিকিয়ে অপর্ণা শেষ পর্যন্ত পেরেছে ভালোবাসার ছোঁয়া পেতে, ভালো লাগার এক টুকরো জানলাটা খুলে দিতে। যদিও অঙ্কিত প্রায় 15 দিন মায়ের সাথে ভালো করে কথা বলেনি, লতাও ঢোকেনি ওদের মধ্যে। ও জানে 2 সন্তানের মা অপর্ণার পায়ের তলার মাটি কিছুটা শক্ত এখন, তাই ওর ভালোবাসাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওরই। অঙ্কিত এখন কিছুটা স্বাভাবিক। গতকাল বিকেলেই এসেছে লতারা দুজনে ছেলের কাছে। অপর্ণা স্কুলে যাবে, আজ ওর চাকরির প্রথম দিন। হেলমেটটা মাথায় দিয়ে স্কুটিতে স্টার্ট দেয় অপর্ণা। রীতিটা বায়না করছে, ওর চোখ দুটো ছলছল করে। ওর পিঠে হাত রাখে লতা। আর না, এবার দেরি হয়ে যাবে। বাড়ির সুইচগুলো অফ করে এই কয়েক ঘন্টা বাড়ির আলো জ্বালিয়ে রেখো। সংসার নিজের নিয়মে চলবে, কারোর জন্য কিছু পড়ে থাকে না। যাও, নিজের ভালোবাসাকে একটু যত্ন করে আগলে রেখো। আকাশের রংটা গাঢ় নীল, হালকা সাদা মেঘ ভেসে যাচ্ছে। আকাশের দিকে চেয়ে আজ লতার গাইতে ইচ্ছে হলো, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়।